আজ ছেলের পড়ার প্রতি একটু বেশি নজর দিলাম। ছুটির দিন সারাটা দিনই বাড়িতে কাটিয়ে দিলাম। তো কেন বললাম সেটা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো পুরো স্কিপ করো না কেউ, তো দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল হচ্ছে ভিডিও শুরু করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। আর ছেলের দিকে একদমই কিন্তু নজর দিতে পারছি না। এই ভিডিও করে কাজকর্ম সেরে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু এই যে ওকে পড়াতে বসিয়েছি, খুব মর্নিং বসে পড়লাম সব কাজ বাদ দিয়ে। তো ভেবেছি আজকে ওকে পড়াবোই, তাই আমি ছুটিও নিয়েছি, আজকে সারাদিন ওকে পড়াবো। তো আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, কিন্তু স্কুল আজকে পাঠাবো না আর কি, সরকারি স্কুলে পড়ে তো। তো প্রথম দিন থাকলে কি নোংরা টোংরা থাকে। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার হবে। তাই দেখো সকাল সকাল নিয়ে বসেছি, যতটা পারবো মানে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি না বসলে না ওর একদমই হয় না। তো চলো একটু শেয়ার করে নিলাম কি করছি না করছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই ভাবছি আজকে ডিউটি কোনো যাচ্ছি না, আজকে একে নিয়ে বসছি। আর সময়টা আজকে একেই দেবো, ছেলের জন্যই আজকে আমার ছুটিটা মানে তোলা রইলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এদিকে দেখছি বাজার চলে এসেছে, বাজার থেকে আবার কি নিয়ে এসেছে। এই দেখো লোকাল মাছ। এগুলো কি মাছ? নদীয়ালি মাছ, লোকাল মাছ। কি সুন্দর দেখেছো, একদম টাটকা মাছ, টাটকা মাছ। তাই শেয়ার করলাম। এই যে লোকাল মাছটা এনেছে, আর এই এনেছে, এটা কিসের ডোগা? কুমড়োর ডোগা নিয়ে এসেছে। আমাদের বাড়িতে ডোগা খেতে খুব ভালোবাসে, আমি খুব একটা বাসি না, যাই হোক তবু খাবো দেখি। আর এই দেখো মাছটা শেয়ার করলাম। আর এইদিকে বাড়িতে আছি, কাপড় ধুবো না তাই কখনো হয়? আর কি চড়া রৌদ্র উঠেছে, কাপড় তো ধুতেই হবে। এক বালতি কাপড় ধুয়েছি জানো তো। প্রতিদিন তো আমার কাপড় ধোয়া থাকেই, তাও এক্সট্রা আরও কিছু যেগুলো কাপড় থাকে সেগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি, চটপট শুকিয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে বাবুকে পড়াতে আর খাওয়া দাওয়ার আয়োজন করতে না অনেকটাই অবশ্য দেরি হয়ে গেছে। তো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে দিলাম, কেচে দিয়ে আবার মেলে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সারাটা দিন বাড়িতে আছি, আর কি করছি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আর একটু ভালোবাসা দিও। আর এদিকে যে আম খেতে বসেছি সবাই মিলে, ভাইছে মা এদিকে আবার আম খাচ্ছে, সবাই গোটা আম। তো বাবু খাবে বলছে, গোটা আমি খাবে, কেটে দিতে না। তা খাবি গোটা? আচ্ছা ঠিক আছে চলো। তো ধোয়া হয়ে গেছে, কিন্তু এখনো তো শুকোতে দিতে পারিনি। এই যে যাচ্ছি, আর বাইরে প্রচণ্ড রৌদ্র, তা ছাতা নিয়ে তো আর এইভাবে কাপড় মেলা যাবে না, তাই মাথায় হচ্ছে কাপড় দিয়ে দিয়েছি। তো আরও অনেক কিছু কাজ হলো। তো মোবাইলগুলোতে না এলবিতে আটকে আছে, তাই ভিডিও করতে পারলাম না। বাড়িতে আছি তো কি হয়েছে। তো চলো, দেখেছো কি রৌদ্র, বাবা কি লাগছে, তাই মাথায় কাপড় দিয়েছি। আর একটু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, সকালবেলা যদি মিলে দিতে পারতাম তাহলে শুকিয়ে যেত তখনই। এই করতে ওই করতে আর হচ্ছিল না। তা চলো ঝটপট কাপড়গুলো মেলতেই। এত কড়া রৌদ্র উঠেছে না। আর দেখতেই পেয়েছো কতগুলো কাপড় ধুয়েছি, সেগুলো তো মেলতে হবে তাই না। তাই এই যে ঝটপট করে মেলে দিচ্ছি। আর আকাশটা দেখে বুঝতে পারছো কতটা রৌদ্র, সত্যি খুবই প্রচণ্ড রৌদ্র। আর তাপও লাগছে ভালো, তাই ওই যে মাথায় হচ্ছে আমি কাপড় দিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, গল্প করলাম। এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কি বলো তো, সবাই কি সুন্দর ছুটির দিন ঘুরতে চায়, আর আমার কিন্তু উল্টো হয়ে যায়। দেখো ছুটি আছে, কোথাও ঘুরতে না গিয়ে আমি হচ্ছে কাজে লেগে পড়েছি। এই ছুটিগুলো না আমি এইভাবে একটু কাজে লাগাই গো, কি করব। সারাটা দিন সকালে উঠি, আবার রাত্রে আসি, আর ব্রেক টাইমে আসি, তখন তো খেতে দিতেই সময় চলে যায়। তো এইভাবে কাজকর্মগুলো আমি সেরে নেই ছুটির দিন। মেরে দিলাম, আর বাবুকে এখন স্নান করিয়ে নেব। আর আমার সকাল সকাল স্নান হয়নি জানো তো, তখন স্নান করবো। তখন তো বাসি কাপড় ছেড়ে কাজকর্মগুলো করলাম। যেহেতু বাড়িতে রয়েছি, বাইরে থাকলে না ঢিলেমি হয় জানো তো, গায়ে লাগাই না। আর সকাল সকাল ডিউটি থাকলে ঝটপট টাইমের মধ্যেই আমাকে কমপ্লিট করতে লাগে। যেহেতু প্রতিদিন ব্যস্ততা থাকি, তাই আর কি ছুটির দিন করে গেলে এরকম করি জানো। তো চলো, আর বাবুর এখন টিউশন রয়েছে, 2 জায়গার টিউশন একসাথে, জানি না কোনটাতে যাবে। ও বলছে কোনটাতে যাবে, দেখি এখন টিচারকে আবার ফোন করবো। ডেটটা চেঞ্জ করছে, কি হবে। চলছে রান্না বান্না। চলে এখন ঘরে, এখন ওকে স্নান করে নেবো। আয় হানি, চলো। আর আজকের রান্নাবান্না দুপুরের মেনু বলতে এই যে ডাল, সকালে ডাল হয়েছিল,
আর আমাদের সকালবেলা না ভাত খাওয়া হয়, তো একবারে ডাল আর ভাতটা করে নেওয়া হয়। আর ঢেঁড়স ভাজি সকালকার ছিল আর কি, এখন হচ্ছে ডোগা করা হয়েছিল। সকালবেলা যে শেয়ার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই রান্না হয়েছে। আর রয়েছে এই যে মাছটা এই যে এরকম করা হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা প্লিজ প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, এই অনুরোধটাই রইলো। আর এই তো বাড়িতে কত কি মাছ টাছ রান্না হয়েছে, ছেলেটা আমার এত দুষ্টু, কিচ্ছু খাবে না। তাই যে ও নিয়েছে এইটুকু ভাত নিয়েছে, তাও খাবে কি খাবে না জানি না, অল্পটুকু খাবে। আর এই যে ডাল, মুসুর ডাল ওর জন্য ডেইলি করতে হয়। আর ও খাবে হচ্ছে এই যে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা দিয়ে ওর খাবার। আর প্রতিদিন কি আর চিকেন আনা যায়? প্রতিদিন আনলে তো ও নিজেও খাবে না, বিরক্ত লেগে যাবে। মাছ একদম মুখে দেয় না জানো, যতই জোর করি না কেন। তো এই যে একটু শেয়ার করলাম, ছেলের খাবারটা নিয়ে এসেছি, ওকে এখন খাইয়ে দেবো। আর আজকে ভিডিও তো বাবুকে দিয়েই শুরু করেছিলাম, ওকে ভালো মতো আজকে পড়ালাম। আর সব সময় না এই মোবাইল নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি, আমি বাচ্চাটার দিকে ভালোভাবে নজরই দিতে পারছি না। আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব, এই প্ল্যাটফর্মে যখন এসেছি সব দিক সামলাতে হচ্ছে ঠিকই, তবু ফ্রি টাইম থাকলে না বাচ্চাগুলোর প্রতি বেশি করে নজর দেওয়া যায় আর কি। তো পারি, যতটা পারি আর কি। বাইরে যেতে হয় তাই একটু মুশকিলে পড়ে যাই, তো বাড়িতে আছি তাই ওকে একটু ভালো করে খাইয়ে দিচ্ছি, প্রতিদিন খাইয়ে দিই। তো আজকে একটু হাতে বেশি সময় আছে। তো এই যে ছেলেটা তো খায় না, খুবই বায়না করে আর কি, তোমরা তো জানো। তো এই যে ভিডিও করে নিলাম একটু, আর ওকে খাইয়ে দিচ্ছি। আর স্কুল কিন্তু আজকেই প্রথম খুলেছে, কিন্তু আমি পাঠাইনি, যেহেতু প্রথম দিন না স্কুলগুলো নোংরা থাকে, তাই কালকে থেকে অবশ্যই পাঠাবো স্কুলেও। কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর বাবুকেও খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা কিন্তু খাইনি। তো এই যে একটু বসে আছি ফ্যানের নিচে, আজকে ছুটি। তো ভেবেছিলাম বিকেলে ঘুরতে যাবো, যাবো না, আর রেস্ট করবো, বাবুরও টিউশন আছে, ওকে ছাড়া আর যাবো না। একটু বসে বসে রেস্ট করছি, আর এই যে মোবাইল দেখছি, প্রতিদিনের যা হয় আর কি। তো আজকে ভাবছি একটু ঘুম দিব, জানি না সৌভাগ্য হবে কি না। তো এই যে একটু ভিডিও করে নিলাম, ছুটির দিন তাই না, একটু রেস্ট না করলে হয়, কিন্তু কপালে রেস্ট নেই, এটা ওটা করতে করতেই টাইম চলে যাচ্ছে। তো এই যে বসে বসে একটু ভিডিও করলাম। এদিকে আবার গ্যাসের গাড়ি এসেছে, তাই বাইরে একটু এলাম। যাই কোন দিকে ও কোন রাস্তা বলছে? কি খবর? আউ হ্যাঁ, এই যে গ্যাস নিলাম, গ্যাস গাড়িটা এসেছিল তো তাই। তো ও বলছে আমি আজকে একা নেই, তো বৌদি একটু সামনে আসো, না বাড়িতেই এসে দিয়ে যায়। আর আমি ফোন করি, আমার কাছে ফোন নাম্বারটা আছে। চলো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। আর এখন হয়ে গেছে বিকেলবেলা তো চা খেতেই হবে, তো এই যে চা নিয়ে চলে আসলাম। তো চলো সবাইকে দিয়ে দিই চা, চা আর বিস্কুট এখন খাওয়া হবে। আর বাবু গেছে টিউশন, এই যে এদিকে চা রেডি, আর এই যে টোস্ট বিস্কুট দিয়ে, আর এদিকে সবাই সন্ধ্যের আড্ডা চা দিয়ে। তো সবাই মিলে চাটা খেয়ে নিলাম। তো খেতে খেতে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো সবাইকে চা দিয়ে দিলাম, দাদাও ডিউটি যাবে, তাই বিকেলের মধ্যে এইগুলো কমপ্লিট করে নিলাম। তো আমি ভাবছি একটু চা খেতে খেতে বাইরে যাব, এখন একটু ফ্রি আছি, বাবু টিউশন চলে গেছে। তো কি করব ভাবছি একটু যাই, একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি, তাহলে ভালো লাগবে। আর ছুটির দিন কিন্তু আমি কোথাও যাই না, এই বাড়িতেই থাকি। দেখো কীরকম আমাদের এদিকে কত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, কিন্তু এই যে আমি যাই না। মনে হয় কি তখন একটু বাড়িতে থাকি, প্রতিদিন বাড়ির বাইরে থাকি, তো যেদিন ছুটি পাই সেদিনকে মনে হয় একটু বাড়িতেই থাকি, বাড়িতে সময় কাটাই আর কি। আর বিভিন্ন কাজ থাকে সেগুলো সামলে নেওয়ার চেষ্টা করি ছুটির দিনগুলোতে। আর মেয়ে ছেলেদের তো কত কাজ থাকে বল। আর আজকে কিন্তু সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবসময় তো আর ভিডিও করা যায় না, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব খুব দরকার, একটু প্লিজ তোমরা বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। আর আবারও বলছি পুরো ভিডিওটা একটু দেখে নিও, আর পারলে কমেন্ট করে দিও। সারাটা দিন ঘরেই ছিলাম, তাই একটু বেরোলাম বাইরে, চা খাবো আর গল্প করবো। চলো।
বেশ হাওয়া হাওয়া লাগছে গো বাইরে। মোবাইলটা রাখার জায়গা নেই, দেখো আমার কাণ্ড, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। সবাই দেখছে আর আমাকে কি বলছে বলো তো, বলে কি বানাবো না, ভিডিও বানাও। কয়েকজন জেনে গেছে আমি ভিডিও বানাই এখন, আগে জানতো না। সারাটা দিন ঘরেই আছি জানো তো, কাজকর্ম ওইভাবেই কেটে গেল। ভাবছিলাম একটু ঘুরতে যাব, আর ছুটি দিন না, তখন আর হয়ে ওঠে না গো, কোথায় যাব, ছেলেটা আরও টিউশন রয়েছে, তাই আর গেলাম না। আর ভালো কিন্তু গরম লাগছে, তাই তো বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে হাওয়া বাতাসটা একদম আলাদা রকম, সবসময় ফ্যানের হাওয়া খাই, ভালো লাগে না। আর এদিকে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, তো আর ভিডিও বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।